এটা কাম হইল এই বিয়ার সময় মত আসে কনে মতি কেউ দেখি নাহি আবার বসি আগে লা 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 মুন্সি লাশ কোন রুমে আছে? আর লাস্টে ঘরে। আর তারিকুল তোমার এই অবস্থা কেন? তুমি লুঙ্গি পরে এত বড় অপারেশনে আসছো কারণ কি? আর আমার আল্লাহ সমস্যা খাই জেনেছে তো হয় তোমরা ঠিক মতো কাজ করতে পারো না, আমার ফালাই দিছো প্রথমে। চলো ছাড়ে যে লাশ ছাড়ে দাঁড়াও। হ্যাঁ মুন্সি আর তারিকুল লাশটা এখানে নিয়ে একটু ফরওয়ার্ডে নাও, এখানে চাপা জায়গা। তো এসিবি রিয়াদ, এসিবি তারিকুল, একে ফরেনসিক ল্যাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। জি স্যার। ইনি হচ্ছেন ডাক্তার কদম আলী। লাশ দেখে মনে হচ্ছে একে ভয়াবহভাবে হত্যা করে হয়েছে। জি স্যার। বুঝলাম না, এর শরীরে কোনো ক্ষয়ক্ষতি নাই, দাগ নাই, কিন্তু একে মেরে ফেললো কিভাবে কিছুই বুঝতেছি না। হ্যালো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, এই ও আমার সাথে কথা বলো না কেন? ওকে আমাকে চেনে না? কথা বলছ না কেন? এ স্যার কি কন, ও লাশ ও তো মারা গেছে। মারা গেছে তো কি হয়েছে? আমি যে ডাক্তারও জানে না। আমার অর্থপাতি গুলো কি হয়েছে? অর্থপাতি দেখতেছি সব ডেট ফেল হয়ে আছে, আবার কাজেও জিনিসপাতি নাই এগুলা। এ রুগীর তো কানের ভিতর খালি খোঁজ। বুয়া দেখ গন্ধ। একে যেহেতু মারা গেছে তো সমস্যা নাই, যথেষ্ট পরিমাণ একে চিকিৎসা দেওয়া হয়েছে, মারা গেছে তো কি হয়েছে? আর কপালে থাকলে বা আমাদের কপাল থাকলে বেঁচে উঠতে পারবে। তোমরা আর সাথে থাকো, আমি একটু আসতেছি। স্যার লাশ নড়তেছে, তাড়াতাড়ি আসেন। স্যার লাশ এরকম নড়লো, এরা উল্টে বসলো। এই লাশ কাক কষ্ট তোরা। এ বেটা, তোর কেশর খালি তোর সাইডে যে একটা প্রস্রাব পায়খানার যে ওই ইয়ে আছে, ওর ভিতর তোর পাওয়া গেছে লাশ অবস্থা। আরে ভাই আমি তো কালকে রাইতে মাল খেয়ে হুনে টাল হয়ে পড়ে আসলাম, বউ ঘরে তোলে না, এই কারণে হুনে আমি টাল হয়ে পড়ে আসছিলাম।